লাগবে, যাই হেঁটে আসি। পানি উপর দিয়ে উঠতে হবে, না তো প্যান্ট ভিজে যাবে। সব বকের পাখনা। এখানে বক, পানকেউড়ি, সারস পাখি, বিভিন্ন ধরনের টাং পাখি এখানে মাছ খেতে আসে। কেকশেল মাছ আছে যেটা, ওই মাছটা খায়। তো আমরা এখন শুরু করতেছি লিয়াকাত কাকুর সাথে, কারণ উনি একটু কাজে ফাঁকি দেয়, তো আমি থাকলে আর ফাঁকি দিতে পারেন না। যাই একটু হাসি মজা করে আসি। তো দেখতে থাকুন আমরা কতদূর যেতে পারি কাজ করতে করতে। আর ছোট একটু আছে, ওইটুকু করেই আমরা কাজ শেষ করে বাসায় চলে যাব। যে হাত পা ধোবো ওখানে যেয়ে, তারপরে গোসল টোসল করে একটু রেস্ট নেবো, তারপরে একটা ঘুম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া, এরপর মেশিন স্টার্ট করা হবে। ওই যে রহিম দাদু কাজ করতেছে আগে আগে কোদাল দিয়ে। দেখুন পায়ে কাদা লেগে গেছে। মানুষ ধনে হাত দিন এখন বাড়িতে আমি এক পক্ষ দু পক্ষ পারবো না, তা পটি উঠবে না ওঠে না। এই শেষ খণ্ড। দু হাত করে ভেড়ি বাঁধা হবে। ধরাই নাও, গর্তে ফেলিয়ে নাও, এই যে একটু কেউ বলো কামাইকে খাইতে হবে, বলো বলো সুমন ভাই বলো, কেউ বলো কামাইকে খাইতে হবে না। যার কামাই সে গড়ি খাতে হবে। আমি আগে কি কাদামাটি কাজ করবো, আমার ড্রাইভিং লাইসেন্স হলে আমি চালাবো 4 চাকা। কারণ এইখানে যে কাজ করে আমি মাসে যদি 10,000 পাই, আর ওখানে ওই কাজ করলেও মাসে 50,000 কামাতেই পারবো। 3 বেলা খাওয়াইও যদি 20,000 টাকা বেতন দেওয়ার লাগে, কি থাকার জায়গা দেবে? শুধু বেশাদি করলে মনে করেন বইয়ের খরচটা নিজেরই করতে হবে, না তো আমার খাওয়া দাওয়া সব ওইখান থেকে দিয়ে দেবে। তাহলে টেনশন কই? আমার কোনো টেনশন নেই তো। না, আমি বেশাদি করলে এখনো 5 বছর পরে করব, এর মধ্যে একটা ব্যবসা করব। নিজের পায়ে না দাঁড়াই বেশাদি করবো না, নয়তো এমন কাদার কাজ করতে হবে না আমার। আমার সব আস আমার তো এই কাজ করা না, আমার শুধু দেখা দায়িত্ব। আপনারা কাজ করবেন, আমরা দেখবো। সব সুযোগ দেওয়া হবে। আর শরীফুল কাকুর যেমন শরীর ঘর ঘেরে এরকম যায়, এটাও এরকম দায়িত্ব আমার।
সব দায়িত্ব না, ঘেরিলে চাচার, কিন্তু দায়িত্ব তো এক একটা এক একজনের। এলি এক কথা চাকরি হ্যাঁ এই সজল বাড়ি যা হয়ে গেল। ধুর, আমার ওসব কোনো টেনশন নেই। যারা হাতের কাজ জানে, লেখাপড়া জানে, তাদেরকে পিছনে তাকাইতে হয় নাই। আমার তো যোগ্যতা আছে, সার্টিফিকেট আর ড্রাইভিং লাইসেন্স শো করবো, চাকরি। আর অনেকে তো চাকরি পায় না। চাকরি দাদা রাগ করি না জানো, হ্যাঁ এই লেগে তোমার চাকরি গুটি। আমার এই বাংলা ভাষা বুঝাও, বাংলা ভাষা এই বাইরে না আসলে পোতার বাংলা ভাষা শিখাবে কিনা বলবেন। ব্লাউজ ব্লাউজ বান নেই নাইছো, ব্লাউজ এই গাইলি বেলে 100 টাকা ব্লাউজই বানি দাদা। ব্লাউজ এসে খোলে সে তাকই খোলে আবার কি, এই তো তুমি খোলে আবার কি। দাদুদের সাথে শয়তানি করতেই মজা লিখছি। কথাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু কাজে লাগবে এক সময়, কিন্তু আমার তো এরকম কাজে লাগবে না। আমার ওই কথা যেদিন বলবে না, তার পরের দিন আমি ঢাকা, কারণ আমার কোনো টেনশন নেই। কারণ আমি শহরের ছেলে মিলে, আমার গ্রামে মন টেকে না। না আমি 12টা বছর ওখানে থেকে এসে আমার মন টিকতো না, শুধু সুমনের কথা আমি রয়ে গেছি। না আমার ছোটবেলার বন্ধু না। আমরাই গল্প দেবো আমরা তিনটা ধন থেকে দিতে পারলো বুঝলাম আমরা এখন পারি আমরা এখন ধন থেকে হ্যাঁ, তো সেই হিসাবে আমার বাপ কম ঋণ আছে, 2 লাখ 1 লাখ টাকার মতো ঋণ আছে। ওই 1 লাখ টাকা ক্লিয়ার করতে পারলে এর কোনো টেনশন নেই, বুঝলেন দাদু? কারণ আমি যদি ঠিক বয়সে হাল না ধরতাম, বাপ এরকম 12-13 লাখ টাকা ঋণ দেখতো। আল্লাহ দিলে 1 লাখ টাকা ঋণ, এটা ছোট একটা ঋণ আছে, এটা শোধ করতে পারলে কোনো টেনশন নেই। তার ওই ছোটটা বাইরে যাবে, তো বাইরে গেছে, ওই জন্য ঋণ হয়ে গেছে। আমি দাদা কোনো গল্প শুনি যে বড় ধরতে পারে না, টাকা লাভ কি? আমি ধরলি ধরতে পারবান, আমার শেষ সাহস আছে, কিন্তু আমি চিন্তা করি বাপ চাচা সম্মান, এখানে একটা দায়িত্ব দে। আমি যদি এখান থেকে মেয়ে তুলে নিয়ে যাই, তো আমার কেউ কিছু বলবে না, শুধু এক কথাই বলবেন যে আনারুল সাহেবের ভাইপো, এই এক কথাই শেষ। মেয়ের বাপ মাসুক। এবার রহিম দাদু হয়েছিল আপনার গাড়িটি, সব লাভ না, এখানে সব অলরাউন্ডার। হ্যাঁ সব অলরাউন্ডার। বলে একখান ভালো কোদাল 550 টাকা নেবেনি, আর একটা লাভ না 550। এটা প্রশান্ত কাকুর বলতে হবে, সব যদি আমি পাস করাই দেই। তা আমি বলবান, আমি বললি তো হবে, কিন্তু প্রশান্ত কাকুর দায়িত্ব আছে না। যদি আমি বলি যে এইটা, প্রশান্ত কাকু বলার পর যদি না দেয়, তাহলে আমি বললি সেটা দ্রুত হয়ে যাবে। কিন্তু প্রশান্ত কাকু তো কিছু বলে না। উনি খাই নিরামিষ, এই জন্য আমার কাছে খাওয়া এরকম খাওয়া খাওয়া বড় কথা না। তারপরও প্রশান্ত কাকুর একটা পছন্দ আছে, যে এই তরকারি এটা খালি স্বাদ লাগবে। পছন্দ আমার ভালো লাগবে নতুন নতুন তো। তাহলে এবার দিন যাবেন বাজার করতে প্রশান্ত কাকুর সাথে, লিয়াকাত কাকুর মতো যাবেন। লিয়াকাত কাকুর বাড়ির মতো, লিয়াকাত কাকুর মতো যাবেন, যে যেটা খাবেন নিয়ে আসবেন। কাকু যেমন খাবার ভালো না লাগলেই প্রশান্ত কাকুর সাথে বাজারে যায়, যে আজকে ভালো লাগবে, আজকে তরকারি খাবো। আমি শুধু পাতাকপি আর মূলোটা কিনি না, তো আমার কোনো কিছুতে না নিই। আর কুমড়োর কচু, শাকসবজির মধ্যে 4টা আইটেম খাইনি, কচু, মূলা, পাতাকপি, আর একটা জন্য কি বিট কপি, যেটা লাল লাল হয়। কার? প্রশান্ত কাকুর। তাহলে
কোথায় একটু গেল কোদাল ভাঙা কোদাল ভেঙে ফেলে কোদাল জানিয়ে কোদাল কোদাল নি কাদা চটকে এসে দূরে আসি। তুমি নিজে না কোথায় কি বলতে কোথায় দিলাম আর রহিম দাদু আছে কোদাল কোবাতে যেয়ে ভেঙে ফেলে ভাঙা কোদাল একটু হালকা করে কোপ দিয়েছে, মাটি তুলতে শক্ত মাটি গেছে দেখি। ওর টেমফানি আপনার দরকার একটা বলো বৌরি তো বলতে সহজ হবে না। তা আপনি বলবেন, আপনি আমার সামনে বলবেন, যদি কিছু বলে যে পারবো না বা ই করে তখন আমি বলবাম যে এই সমস্যা। কারণ আমি যদি সব জায়গায় আমি যদি কথা বলি তখন ওনার দায়িত্ব থাকলো কি, তখন বলবেন কি তুই নিজে চালা। নাও লাভ না কার লাভ না নাও এটাও মাটি এখন আমরা চলে যাবো, জুতা দিয়ে শুরু, জুতা দিয়েই শেষ। এই তো নতুন ভেড়ি, থাক থাক আমি আসবান থাক ভেড়ির উপর দাঁড়পো নাই। তোমার মতন সবাল হ্যাঁ ও ভেড়ির পর দিকে কোনো বালও খেলা যায় না ভেড়ি এইরকম যাবে এই ওই মুখো যাবে ঠ্যাং ওই পুকুর যাবে যে কোদাল বিকি গেছে।